ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে। তাই ঠিক এই মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি আমি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 16ই মে থেকে 15ই জুন পর্যন্ত আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ঠিক তার আগে রবি কিন্তু এই প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করলো। ঠিক এই মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করে, যেটি আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করলেও ন্যাচারাল জোডিয়া এটি দ্বিতীয় ভাব এবং এটি শুক্রের ঘর। এবং তার সঙ্গে সঙ্গে বুধও এখানে ঠিক 24শে মে থেকে 6/6 পর্যন্ত এই জায়গায় উপরে অবস্থান করবে। তার আগে আপনাদের একাদশভাবে বুধ অবস্থান করবে। কিন্তু একাদশ এবং দ্বাদশভাবে আপনাদের রাশি বা লগ্নপতি শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। রবি দ্বাদশভাবে এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে এই মাসটা কিন্তু অতিক্রান্ত করবে। এবং যেহেতু রবি অগ্নিকারক গ্রহ এবং এই রাশিটি পৃথ্বী এবং স্থির রাশি, রাশিচক্রের দ্বিতীয় ভাব হওয়ার জন্য কি হবে যে খাদ্য গ্রহণের পরিপাটি এবং রাজকীয় মনোভাব থাকবে। চোখের মধ্যে উজ্জ্বলতা ভাব বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে সফলতা ঘটবেই এবং সবথেকে বিশেষ করে শিক্ষা ও জ্ঞানের দিকে ভালো হবে। বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা থাকবেই। এবং যেহেতু রবি যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 26শে মে, রবি রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, তাই শৌখিনতা রুচিবোধ থাকবে। অন্যকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা কিন্তু তখন চলে আসবে। কথাবার্তা ভালো হবে, খাদ্যে রুচিবোধ থাকবে। এবং যেহেতু রবি দ্বিতীয় এবং সপ্তম পতির ঘরে অবস্থান করছে এবং ঠিক আপনাদের ন্যাচারাল যদি অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে, তাই স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি মনোমালিন্য চলতে পারে। এবং জাতক সামাজিকতা বজায় রাখবে। প্রত্যেক দিনের কাজের নতুন নতুন অভিজ্ঞতা লাভ কিন্তু করবে। কিন্তু যখনই রবি এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। যেই না রবি রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের যে চাষি ভাইরা রয়েছে, সোনার ফসলের জন্য এই যে রহন বপন, অনেক সময় আগে ধান আমাদের বোনা হতো, এখন রোয়া হয়, অনেকে বোনে। এই জায়গাটা কিন্তু এই যখনই রবি রোহিণী নক্ষত্রে প্রবেশ করে তাদের ক্ষেত্রে তখন চাষ আবাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু চলে আসে। ঠিক রবি যখন মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ 8ই জুন, তখন দেখবেন সমশালী এবং খেলাধুলার প্রতি আগ্রহ অতি অবশ্যই বাড়বে এবং বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে এবং মেজাজি হবেন। অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারবে না। কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু চলে আসবে। আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। হঠাৎ আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছেই এবং বিদ্যা ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু আসবে না। এই জায়গায় ঠিক বৃষ রাশিতেও কিন্তু 3টে নক্ষত্রের মাধ্যমে বুধ কিন্তু প্রবাহিত হবে। সেই কারণে বুধ যখন এই জায়গায় জাতকের মধ্যে খাদ্য রসিক এবং
কথাবার্তায় যুক্তি থাকবেই এবং অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবনে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিদ্যা প্রতি অনুরাগ এবং মিষ্টি জাতীয় দ্রব্য খেতে পছন্দ করা এবং শ্বশুর বাড়ি থেকে অশান্তির ভয় কিন্তু থাকছেই এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনে উৎসাহ এবং বুদ্ধি ও শক্তির ব্যয়ে অর্থ উপার্জন ভালো হবে। গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি অতি অবশ্যই ঘটার সম্ভাবনা কিন্তু বুধ এনে দেবে, কারণ বুধ আপনাদের রাশিপতি লগ্নপতি যে জায়গা দিয়ে গমন করছে একাদশ এবং দ্বাদশভাবে এই ঘটনাগুলো ঘটাবার চেষ্টা কিন্তু করে। এবং যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে যদি জন্মকালীন আপনাদের রবি যদি শুভ থাকলে জাতক জাতিকাদের মধ্যে সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু করায় এবং চাকুরি ব্যবসা থেকে সাফল্য আনে বা একজন জাতকের ক্ষেত্রে চাকুরি এবং ব্যবসা দুটোই সঙ্গে যুক্ত থাকে, আর্থিক লাভ উচ্চ পদ এবং বিদেশে বসবাস বা বিদেশ ভ্রমণ কিন্তু এই দ্বাদশভাবে রবি যদি জন্মকালীন শুভ থাকলে এই ঘটনাগুলি কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে। এবং অশুভ থাকলে জন্মকালীন চোখের সমস্যায় ভোগাবে, এই সময় তো আসবেই, এবং শিরোরোগ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেয়। এই জায়গার উপরে কিন্তু বুধ এবং রবি অবস্থান করছে। শনি আপনাদের দশম স্থানে অবস্থান করার সঙ্গে সঙ্গে এই দ্বাদশ ভাবের উপরে রবির উপর কিন্তু দৃষ্টি রাখছে। তাহলে রবি শনি জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে তাহলে অসাধারণ উচ্চ পদ লাভ কিন্তু করাবেই এবং খ্যাতি প্রতিষ্ঠা অর্জন কিন্তু এনে দেয়, আর্থিক উন্নতি হঠাৎ লাভ এবং স্পেকুলেশন থেকে এবং উপার্জনের জায়গাটা বৃদ্ধি ঘটায় কিন্তু এই যোগের মাধ্যমে। এবং বুধও এখানে কিন্তু যুক্ত হলে শুভ ফল কিন্তু আনে, কারণ বুধ এখানে অনেক ক্ষেত্রে অনেক সময় নিজের বুদ্ধির দোষে অবনতি এবং কর্মহানি যদি অশুভ থাকলে এইগুলো ঘটায়, আর্থিক সমস্যা, পড়াশোনায় বাধা এবং শনির দ্বারা পীড়িত হলে ভীরু এবং অধঃপতন কিন্তু ঘটায়। নচেত শনি এবং বুধের শুভ সম্পর্ক, দাদু নাতির সম্পর্ক, এই সম্পর্ক যদি জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে তাদের ক্ষেত্রে পড়াশোনায় বলুন এবং আর্থিক উন্নতি, কর্ম লাভের জায়গা রবি বুধের কম্বিনেশনে শুভ জায়গা কিন্তু আনবেই এই জায়গার থেকে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নভাবে প্রবেশ করেছে। রাশি বা লগ্নভাবে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু যেহেতু এটি শত্রুগৃহ, দেখবেন বুধের অপোজিট ঘরগুলো দেখবেন বৃহস্পতি এই জায়গায় আবার 7 তারিখ থেকে রাশিপতি বা লগ্নপতি আপনাদের এই জায়গায় কিন্তু প্রবেশ করবে। তাহলে এই জ্যৈষ্ঠ মাসে এই জায়গায় কিন্তু লাস্ট টাইমটা থাকছে। এই যে বুধ এবং বৃহস্পতির যে সংযোগে আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই এনে দেবে, কারণ রাশিপতি, কর্মপতি এবং সপ্তমপতি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং গোচরে সৌভাগ্যশালী এবং সৌভাগ্য কিন্তু আনবেই বৃহস্পতি এই জায়গায় বসে। এবং সবথেকে বিশেষ করে যদি যত আপনারা বিপদে পড়ুন না কেন, বৃহস্পতি এই জায়গায় যতদিন থাকছে আপনাদের উদ্ধার কিন্তু করবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ বৃহস্পতি এই জায়গায় বসে ঠিক পঞ্চম ভাব এবং নবম ভাবের উপর দৃষ্টি রাখবে এবং নিজের সপ্তমপতি এবং কর্মপতি এবং এগুলো তো ব্যবসা বাণিজ্যে উন্নতি, বিবাহের জায়গা, এগুলো বৃহস্পতি নিয়ে আসবে এবং সন্তান লাভের জায়গা জন্মকালীন যদি শুভ থাকলে এগুলো কিন্তু ঘটবার জায়গা কিন্তু আনবেই। এবং বিশেষ করে দেখবেন বৃহস্পতি এই যে 1-5-9-এর যে স্ট্রং কানেকশন হচ্ছে, এটা 3টে কোণ ভাবকে পাওয়া এবং আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করার জন্য এটা শুভ ফল বৃহস্পতি কিন্তু আনবেই। এবং এখানে যে যে নক্ষত্রের মাধ্যমে দিয়ে পাস করবে বৃহস্পতি, প্রথমে মৃগশিরা নক্ষত্রে হঠাৎ লাভ এবং মিত্র নক্ষত্রে থাকার জন্য পজিটিভ রেজাল্ট এবং রাহু নক্ষত্রে শুভ রেজাল্ট কিন্তু প্রদান করে। এবং রাহু যে এখানে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, কিন্তু ভাগ্যস্থানে রাহু যদি জন্মকালীন অশুভ থাকলে পরিবর্তনশীল আনবেই, কখনো কখনো ভাগ্যের উন্নতি এনে দিল, ভাগ্য বিড়ম্বনা কখনো কখনো ফেলে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেয় এবং অনেক সময় ভ্রমণে বিপত্তি আনেই। কিন্তু জন্মকালীন রাহু, কারণ চণ্ডাল কারক গ্রহ রাহু,
সেই চণ্ডাল কারক গ্রহ আপনাদের ঠিক নবম স্থানে ভাগ্যস্থানে বসে সে কিন্তু 1-5-9কে স্ট্রং কানেকশন সেও করছে। কিন্তু এই যে চণ্ডালের সঙ্গে দেবগুরুর যে সম্পর্ক, এটাকে গুরুচণ্ডাল দোষ বলা হয়। গুরুদের প্রতি ভক্তি এইগুলো কিন্তু তখন চলে যায় যদি অশুভ থাকলে, এবং বাধা বিপত্তি ভাগ্য বা দেবতার স্থানে দর্শন ইত্যাদি ইত্যাদি কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটায়, এবং ভাগ্য বিপর্যয় কিন্তু রাহু জন্মকালীন যদি অশুভ থাকলে নিয়ে আসার চেষ্টা করবে। তবে বৃহস্পতি কিছুটা সাপোর্ট থাকার জন্য অনেকটা জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আনবার জায়গাটা করতে পারে। আত্মবিশ্বাস যে এই জায়গায় আছে, আত্মবিশ্বাস লগ্নে থাকার জন্য বা রাশিতে থাকার জন্য আত্মবিশ্বাস অর্জন, বিদ্যাক্ষেত্রে সুবল, আর্থিক উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, দায় দায়িত্ব আসবে, এবং ইত্যাদি ইত্যাদি। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এখানে ঠিক জ্যৈষ্ঠ মাসের লাস্ট দিকটা ভালো ফল আনার চেষ্টা করবে। এখানে 1 বছর অতিথি হিসেবে থাকছে, পরপর আমরা তো আলোচনা করবই। এবং যদি জন্মকালীন যদি অশুভ থাকলে দেখবেন অপরেরকে সন্দেহ করার বাতিক এটাও কিন্তু আসবে। কাজকর্মে বিভ্রান্তি, ভুল বুঝাবুঝি, শত্রুতার সৃষ্টি, আর্থিক ক্ষতি, প্রতারণা ইত্যাদি ইত্যাদি বৃহস্পতি কিন্তু দেবে। ভাগ্য বিড়ম্বনা এগুলো দেবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো আনবে। কর্মস্থানে নানান সমস্যা এগুলো কিন্তু আনবে। নাহলে এই জায়গায় বসে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করার জায়গা কিন্তু থাকছেই, এবং আনার জায়গাটা থাকছে। বিশেষ করে স্বাস্থ্য উন্নতি এবং সন্তান লাভ জায়গাটা কিন্তু বিদ্যায়, উচ্চশিক্ষায় সাফল্য এবং কর্মের উন্নতি ইত্যাদি ইত্যাদি দেবেই। দ্বিতীয়তে আপনাদের রাশি বা দ্বিতীয়তে মঙ্গলের অবস্থান, এবং দ্বিতীয়তে যেহেতু অর্থের জায়গা, পরিবারের জায়গা, এবং এই জায়গায় মঙ্গল কিন্তু বর্তমানে কিন্তু দুর্বল। কারণ এটি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব, কর্কট রাশি, জলরাশি। জলরাশির সঙ্গে অগ্নির সংযোগ, অগ্নি নিস্তেজ হবে। মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, তাহলে মঙ্গল এখানে নিষ্ক্রিয় বা দুর্বল পীড়িত থাকছে, এবং নিচস্থ থাকার জন্য তাহলে আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা দুর্বল ফল আনার জায়গাটা কিন্তু থাকছে, বা পরিবারে সুখ শান্তি ব্যাঘাত ঘটাবার জায়গা কিন্তু থাকছে। কিন্তু থাকলেও এটা 6-6 পর্যন্ত থাকবে। 6-6-এর পরে কিন্তু তৃতীয়ভাবে যখন গোচরে প্রবেশ করবে, তৃতীয়ভাবে মঙ্গল শুভফল প্রদান করে থাকে। কিন্তু আপনাদের যেহেতু অর্থপতি হচ্ছে চন্দ্র, সে আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা রাশি হয়েছে আপনাদের মিথুন রাশি। দেখুন, যেহেতু দ্বিতীয় ভাবটা জলরাশি, জলের মধ্যে যেরকম জোয়ার ভাটা খেলে, তাহলে আপনাদের অর্থের জায়গাটাও দেখবেন জোয়ার ভাটা কিন্তু খেলে। যাদের শুভ কারক গ্রহ রয়েছে, যেমন এখন মঙ্গল এখানে অবস্থান করছে, এই জায়গায় যদি কারো জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে থাকে, এবং বা এই জায়গায় যদি জন্মকালীন যদি মঙ্গল অবস্থান করে থাকে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মঙ্গল যে নিচস্থ ফলের জায়গায় এখানে ভালো ফল এনে দেবে। আর্থিক উন্নতি, কর্ম লাভের জায়গা, এবং লাভপতি গ্রহ লাভের জায়গা অতি অবশ্যই এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা দেবে। না হলে যেহেতু এই জায়গায় যেহেতু আপনাদের চন্দ্র অর্থপতি, এখানে জলরাশি, যেহেতু জলের মধ্যে যেরকম জোয়ার ভাটা খেলে, অর্থনৈতিক জায়গাটা জোয়ার ভাটার খেলার জায়গাটা আপনারা সবসময় আপনাদের ক্ষেত্রে চলে। যাদের শুভ গ্রহের সংযোগ দ্বিতীয়ভাবে থাকলে, যেমন বৃহস্পতির সংযোগ থাকলে, এবং এখানে যখন মঙ্গল বসে তুঙ্গস্থ অবস্থা ওই জায়গায় দৃষ্টি দিচ্ছে, পজিটিভ রেজাল্টগুলো আনার চেষ্টা কিন্তু করবেই। এবং সব থেকে বিশেষ করে আপনাদের দেখবেন এই জায়গায় বসে মঙ্গল আর কেতু যুক্ত হওয়া, এই যে মঙ্গল আর কেতু যুক্ত হওয়া, এবং দেখবেন এবং তারপরে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর 6-6-এর পরে চলে আসছে। এই যে রাহু মঙ্গলে আমি দেখেছি এতদিন জ্যোতিষ লাইনে থেকে, এই যে তৃতীয়ভাবে রাহু যখন মঙ্গল প্রবেশ করে, রাহুর সংযোগ ঘটলে বা কেতু যুক্ত হয়ে সংযোগ ঘটলে, এবং এই যে আমরা যাতে বলি ছুঁচি বায়ু রোগ এনে দেয়। এবং সবথেকে বিশেষ করে মঙ্গল যতদিন এখানে গোচরে থাকবে সিংহ রাশিতে, ততদিন পর্যন্ত শনির যে অশুভ প্রভাব এই মঙ্গল কিন্তু নষ্ট করবেই, এবং জাতকের ক্ষেত্রে নানান দিক দিয়ে শুভ জায়গাগুলো আনার চেষ্টা করবে। এবং এই ঘরের অধিপতি গ্রহ যেহেতু, যারা দেখবেন ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই মিথুন রাশি বা মিথুন লগ্নের, এই দেখবেন এই জায়গায় তাদের রবি অবস্থান করছে। আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, রবি এই জায়গায় অবস্থান করছে। মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, রবি এই জায়গায় কিন্তু অবস্থান করছে। দেখবেন এই জায়গা থেকে বর্তমানে গোচরে রবি নবম স্থানে, এই জায়গা থেকে গোচরে বর্তমানে রবি দশম স্থানে, এবং এই জায়গা থেকে রবি পঞ্চম স্থানে। এই তিনটে জায়গায় যাদের জন্মকালীন
রবি অবস্থান করছে মিথুন রাশি বা মিথুন লগ্নের, দেখবেন ভাদ্র, আশ্বিন এবং মাঘ মাসে, তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল তাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেই। কারণ ভাগ্যভাবে রবি প্রবেশ করেছে, এই জায়গায় শুভ ফল প্রদান করে থাকে। কর্মভাবে প্রবেশ করেছে, রবির থেকে রবি সেই জায়গা থেকে শুভ ফল অতি অবশ্যই এনে দেয়। এবং পঞ্চমভাবেও সেখানেও কিন্তু রবি শুভ ফল, অতি শুভ ফল তাদের ক্ষেত্রে আনবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে তৃতীয়তে যেহেতু লাভপতি গ্রহ যখনই প্রবেশ করবে, ভাই বোন, আত্মীয় পরিজন এদের সঙ্গে শুভ ফল আনবে এবং আর্থিক উন্নতি ঘটাবেই, প্রতিযোগিতায় সাফল্য এগুলো কিন্তু আনবে। এবং কেতু কিন্তু এই জায়গায় কিন্তু শুভ ফল, তৃতীয়তে গোচরে শুভ ফল আনলেও দেখবেন একটা অলসতা ব্যাপার এনে দেয়, যে আগ্রহটা কমে যায়, পড়াশোনার প্রতি এনার্জিটা কমে যায়, এইগুলো কিন্তু তৃতীয়ভাবে এই ঘটনাগুলো ঘটায়। এবং ভাই বোন আত্মীয়র সঙ্গে অনেক সময় নানা রকম অশান্তি এবং কর্মের উন্নতি, আর্থিক উন্নতি ঘটালেও কেতু অনেক সময় নানা রকম সমস্যা কিন্তু নিয়ে আসেই এই জায়গা থেকে। এবং সবথেকে ভ্রমণে বিপত্তি আনে এই জায়গায় কেতু সবথেকে বিশেষ করে। এবং যেহেতু তৃতীয় ভাব পড়াশোনার আগ্রহ এগুলো কিন্তু কমায়, যেহেতু এই ভাগ্যভাবেও চলে যাচ্ছি, ভাগ্যভাবে রাহুর অবস্থান, যেটা ভাগ্যভাবে রাহুর অবস্থান আমি আগে আলোচনা করছি, ভাগ্য বিড়ম্বনা অনেকের ক্ষেত্রে আনে। শনি এখন আপনাদের কর্মস্থানে রয়েছে, শনি কর্মস্থানে নিজের চেষ্টায় এবং একাগ্রতা নিষ্ঠা দিয়ে যদি যারা কাজকর্ম যদি করে, তাদের কর্মের উন্নতি, আর্থিক উন্নতি ঘটালেও পূর্ণ উন্নতি কিন্তু শনিদেব নিয়ে আসতে পারে না। এবং বিশেষ করে অনেক সময় বড় দায়িত্ব ঘাড়ে এসে পড়বেই এবং আইনি ব্যাপারে জয়লাভ করায়, কিন্তু অনেক সময় বিলম্ব করাবে, ঠিক কর্মের জায়গায় নানান দিক দিয়ে বিলম্ব বা মাঝে মধ্যে নানান অশান্তির জায়গাটা কিন্তু আনে। তবে শুক্রযুক্ত অবস্থায় এখানে থাকা, শুক্র আর্থিক এখানে যেহেতু কর্মস্থানে রয়েছে, দ্বাদশপতি হলেও আর্থিক উন্নতি এবং কর্মলাভ, কর্মের উন্নতি এবং প্রতিযোগিতায় সাফল্য, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সাফল্য এগুলো কিন্তু নিয়ে আসে। তবে এই জায়গায় যেহেতু কর্মভাবে এই শুক্র এবং শনি অবস্থান করছে, যেই না এখান থেকে কেতু সরে যাবে, এই জায়গাটি ঘরটি কিন্তু ফাঁকা। এই জায়গায় এবং এই জায়গায় ঘরটি, এই দুটো জায়গায় যেহেতু চতুর্থ এবং পঞ্চম ভাব কোনো গ্রহ অবস্থান না করার কারণে শনি কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবেই। কিন্তু যাদের ক্ষেত্রে শুক্র অশুভ রয়েছে, তাদের ক্ষেত্রে এই শুক্র শনি মিলে মানে অর্থাৎ বৌমা এবং শাশুড়ির মধ্যে দেখবেন একটা মনোমালিন্য ক্লাচ 31শে মে পর্যন্ত আনবেই। এবং দেখবেন আপনাদের ক্ষেত্রে মন যেন কোথায় হারিয়ে গেছে, এটা আপনারা অনুভব করবেন। এই যে কতগুলো প্রেডিকশন আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের মিলতে বাধ্য এবং মিলবেই। এই যে উদাস হয়ে যাওয়া মন, এইগুলো কিন্তু এই 31শে মে পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু দেবেই। তারপরে যখন এখান থেকে শুক্র এখানে প্রবেশ করবে আপনাদের লাভস্থানে গেলে শুভ ফল 31শে মের পর থেকে অতি অবশ্যই কিন্তু প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা, কাজকর্মে উন্নতি এগুলো কিন্তু অতি অবশ্যই ঘটাবে। তবে একটা কথাই আমি বলবো, আপনাদের রাশি বা লগ্নভাবে প্রবেশ করেছে বৃহস্পতি জন্মকালীন যদি শুভ থাকে বা কারো বৃহস্পতি যদি এই জায়গায় এবং এই জায়গায় অবস্থান করে মিথুন রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও এই পজিটিভ রেজাল্টগুলো আনার জায়গাটা পাবেই। তারও আর্থিক উন্নতি, কর্মলাভ এবং নানান দিক দিয়ে সফলতা আনবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই আপনাদের বলি, দেখবেন যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেবই হচ্ছে শুভকারক গ্রহ, যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে অষ্টম নবমপতি মানে ভাগ্যপতি হওয়ার কারণে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কর্মভাবে গেছে, 2.5 বছর অবস্থান করবে, সেই কারণে শনিদেব যদি সন্তুষ্ট হন আপনাদের কর্মের উন্নতি, আর্থিক উন্নতি তো ঘটাবেই। এবং একটা কথাই, শনিদেব দিন রাত হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছুই জানেন না, সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন।
তাই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করলে শনিদেব সন্তুষ্ট হবে এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। আপনারা যখনই এই নাম জপ করবেন এবং আপনাদের গৃহে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে এবং এই জায়গায় 2.5 বছর অবস্থান করতে চলেছে। আপনারা যদি স্নান করার সময় কাঠের পিঁড়িতে বসে যদি স্নান করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা অনেকটাই পাবেন। এইটুকু আপনাদের বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।